হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এটা হচ্ছে আমাদের লেকচার 3 অন টপিক ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনোমেট্রির আমরা লাস্ট লেকচারে এই সার্কুলার মেজার পার্টটা শেষ করছিলাম, অ্যান্ড এইবার আমরা হচ্ছে সার্কুলার মেজারের প্যাস্ট পেপার কোয়েশ্চেনগুলো করবো, রাইট? তো লেটস স্টার্ট। প্রথম কোয়েশ্চেনে যে বলা আছে, ইন দ্য ডায়াগ্রাম AC is an arc of circle, center O and radius 6 centimeter. The line BC is perpendicular to OC. তো এই যে দেখা যাচ্ছে BC আর OC, they are perpendicular to each other, and OAB পুরোটা হচ্ছে একটা straight line. Angle AOC is equals to 1/3 pi rad. ঠিক আছে, find the area of the shaded region giving your answer in terms of pi and √3. আচ্ছা, এই জায়গাটাতে একটা জিনিস তোমাদের জানা লাগবে, সেটা হচ্ছে যখনই এক্সামিনার বলে দিবে ইন টার্মস অফ পাই অ্যান্ড √3, রাইট, মানে এইরকম কোনো একটা টার্মসে লিখতে বলবে, এইটাতে এক্সামিনার কি বুঝাইতে চাচ্ছে, ঠিক আছে? তো এক্সামিনার এইটাতে বেসিক্যালি বুঝাইতে চাচ্ছে যে তোমাদের এক্স্যাক্ট ফর্মে অ্যান্সার রাখা লাগবে। আর যখনই এক্স্যাক্ট ফর্ম বলবে, এটা নট জাস্ট ফর সার্কুলার মেজার, যখনই এক্সামিনার এক্স্যাক্ট ফর্মের কথা বলবে, ওইটা বেসিক্যালি মিন করে তুমি এই যে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, ঠিক আছে? এক্স্যাক্ট ফর্ম মানে হচ্ছে নো ক্যালকুলেটর। এখন ক্যালকুলেটর ইউজ করতে পারবো না তাই বলছে ক্যালকুলেটর একদমই ইউজ করবো না, ওইটাও না। এই জায়গায় আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো, বাট দ্য থিং ইজ যে জায়গায় আমরা যেটাই করবো না কেন ওইটা অনেক এলাবোরেটলি দেখানো লাগবে, ঠিক আছে? অনেক ডিটেলড ওয়ার্কিং আমাদের দেখানো লাগবে। যদি কোনো একটা ডিটেলড ওয়ার্কিং মিস হয়ে যায়, এক্সামিনার বোঝা যাবে যে এই জায়গায় স্টুডেন্টরা ক্যালকুলেটর ইউজ করছিল, তারপরে তোমার কেটে ফেলবে এক্সামিনার, রাইট? তো এইসব একটু মাথায় রেখো। তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট ওইটার জন্য আর কি তোমার অনেক ডিটেলড ওয়ার্কিং করা লাগবে। আচ্ছা, তো এই জায়গাটাতে এখন আমরা এই শেডেড রিজনটা ফাইন্ড আউট করবো। আমি লাস্ট লেকচারে বলছিলাম যে এই শেডেড রিজন ফাইন্ড আউট করার জন্য আমাদের সবার আগে লাগবে হচ্ছে একটা প্ল্যান, যেই প্ল্যান থেকে আমরা একটা ইকুয়েশন বানাবো। তো এই শেডেড রিজনটা আমরা কীভাবে পাবো? যখন এই ট্রাইঙ্গেলের এরিয়া থেকে, ঠিক আছে, এই ট্রাইঙ্গেলের এরিয়া থেকে যখন এই পিজা স্লাইস যে সেক্টরটা আছে, সেক্টরের এরিয়াটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? তো ট্রাইঙ্গেলের এরিয়া থেকে সেক্টরের এরিয়া বাদ দিলেই আমরা পেয়ে যাবো হচ্ছে শেডেড এরিয়াটা। So shaded area is equals to triangle minus sector. ওকে, তারপর সো এখন ট্রাইঙ্গেলের এরিয়াটা আমরা কীভাবে পাবো? যখন আমরা এই জায়গায় হাফ বেজ ইন্টু হাইট, এটা বেজ কত? বেজ হচ্ছে ওসি, রাইট? এটা বেজ হচ্ছে ওসি অ্যান্ড হাইট হচ্ছে সিবি, হাইট হচ্ছে সিবি মাইনাস হাফ আর স্কোয়ার থেটা। ওকে, সো এখন ভ্যালিউসগুলো পুট করি। সো 1/2 ওসির ভ্যালু হচ্ছে 6, সো 1/2 ইন্টু 6 ইন্টু সিবি। এই জায়গাটাতে একটা প্রবলেম যে সিবির লেন্থ তো আমরা জানি না। সিবির লেন্থ এখন আমাদের আলাদা করে ফাইন্ড আউট করা লাগবে। এখন সিবির লেন্থ আমরা কীভাবে ফাইন্ড আউট করবো? সো দিস ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, যেটার মধ্যে অ্যাঙ্গেল ইনভলভ আছে। রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে অ্যাঙ্গেল ইনভলভ থাকা মানেই আমরা এই জায়গায় সোকাটো অ্যাপ্লাই করবো। তো এই জায়গাটাতে আমি ট্যান থেটা অ্যাপ্লাই করতে পারবো। সো ট্যান থেটার ভ্যালু কত? এই জায়গায় π/3 আর 1/3 পাই ইজ ইকুয়ালস টু অপোজিট, সেটা হচ্ছে সিবি, ঠিক আছে, সিবি বাই অ্যাডজেসেন্ট উইচ ইজ 6। তো tan π/3 মানে হচ্ছে √3। সো √3 ইজ ইকুয়ালস টু সিবি বাই 6। সো সিবি ইজ ইকুয়ালস টু 6√3। তো এই সিবির ভ্যালুটা এখন আমি এই জায়গাটাতে পুট করবো। সো সিবি মানে হচ্ছে 6√3 মাইনাস হাফ আর স্কোয়ার। এই যে রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 6, সো 6 স্কোয়ার ইন্টু থেটা, ঠিক আছে? সো এই জায়গায় এটা কাটলে এই যে 3 থাকতেছে, অ্যান্ড দেন 3 আর 6 18, তাহলে এটা আসতেছে কত? 18√3 মাইনাস 6 স্কোয়ার হচ্ছে 36, হাফ ইন্টু 36 ওয়েট। এই যে থেটার ভ্যালু তো আমি বসাইনি, বাই বাই, থেটার ভ্যালুটা বসাইনি। থেটার ভ্যালু হচ্ছে π/3 আর 1/3 পাই, সেম, ঠিক আছে?
সো 6 স্কোয়ার 36 ইন্টু হাফ, সেটা ওইটা আসতেছে হচ্ছে 18 ইন্টু 1/3, এটা আসবে হচ্ছে 6 পাই। ঠিক আছে, এটা আসতেছে হচ্ছে 6 পাই। তো এটা হচ্ছে আমাদের শেডেড এরিয়াটা। তো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, এ জায়গায় কঠিন কিছুই ছিল না, রাইট? আই বিলিভ সবাই বুঝতে পারতো। তারপর নেক্সট কোয়েশ্চেনে যাই। ইন দ্য ডায়াগ্রাম AOB is a sector of a circle with center O. So this is the center and radius 12 centimeters. So this is the radius 12 centimeter. The point A lies on the side. The point A lies on side CD. This is the point A. আচ্ছা, তো এই সাইডের মধ্যে হচ্ছে পয়েন্ট এটা আছে, এটাই বলছে, অফ দ্য রেক্ট্যাঙ্গেল OCBD। তো এই জায়গায় যেটা দিয়ে দিছে এই শেপ হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তারপর AB is equals to 1/3 pi radians. Express the area of the shaded region in terms of এইটা। এই জায়গায় একটা টার্মের মধ্যে এক্সপ্রেস করতে বলছে, যখন একটা টার্মের মধ্যে এক্সপ্রেস করতে বলবে এটা মানে হচ্ছে এক্স্যাক্ট ফর্ম। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, এক্স্যাক্ট ফর্মে ক্যালকুলেটর আমরা ইউজ করব না, আর ক্যালকুলেটর ইউজ করলেও আমরা অনেক ডিটেলড ওয়ার্কিং করব, যাতে এক্সামিনার কখনো না ধরতে পারে যে আমরা এই জায়গায় ক্যালকুলেটর ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, তো লেটস স্টার্ট সলভিং দিস ওয়ান। তো শেডেড এরিয়াটা ফাইন্ড আউট করার জন্য আমাদের সবার আগে লাগবে হচ্ছে একটা প্ল্যান, ঠিক আছে? উইথাউট প্ল্যান আমরা কখনো এটা ইকুয়েশন বানাইতে পারবো না। সো প্ল্যান আগে লাগবে, তারপর আমরা ইকুয়েশন বিল্ড করবো, তারপর এটার সলভিংয়ে যাব। তো এই জায়গাটাতে আমরা এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া থেকে যদি এই পিজা স্লাইস আর সেক্টর এরিয়াটা যদি সাবস্ট্রাক্ট করে দিই, ওই সময় বাকি যেটা থাকবে সেটা হচ্ছে শেডেড এরিয়া। তো আমরা শেডেড এরিয়াটা কীভাবে পাবো? শেডেড area is equals to rectangle minus the sector area. Rectangle minus the sector area. So rectangle area কিভাবে আসবে? সেটা হচ্ছে OB into BD, right? OB into BD. BD না নে, আমি OC নেই, ঠিক আছে? এটা আরও বেটার হবে। তাহলে OB into OC মাইনাস সেক্টরের এরিয়া, সেটা হচ্ছে 1/2 R স্কোয়ার থেটা। অলরাইট, তো এই জায়গায় ওবির ভ্যালু কত? 12। ওবির ভ্যালু হচ্ছে 12। এখন ওসির ভ্যালুটা আমি আবার জানি না, তো এই যে ওসি দিয়ে দিছে এইটার ভ্যালু আমি আবার জানি না, রাইট? আচ্ছা, তো এখন এটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারবো? তো এই জায়গাটাতে দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ফর্ম হয়েছে, রাইট? এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ফর্ম হয়েছে। আমরা চাইলে এ অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারি। সেটা কীভাবে আসবে? সেটা হচ্ছে π/2 থেকে, এই পুরাটা তো 90 মানে π/2, ওইটা থেকে আমি 1/3 পাই সাবস্ট্রাক্ট করতে পারবো, তাহলে আমি এটা পেয়ে যাবো। কিন্তু এই জায়গায় এইটার থেকেও আরও সিম্পল একটা মেথড আছে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে জায়গায় একটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। জি অ্যাঙ্গেল মানে হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। তো এই জায়গায় একটা জি অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। সো জি অ্যাঙ্গেল যেহেতু ফর্ম হয়েছে, তার মানে এই অ্যাঙ্গেল যেটা আসবে এইটাও ওই একই আসবে, রাইট? তাহলে এই জায়গায় আমার কোনো সাবস্ট্রাকশন এক্সট্রাক্ট কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না। তাহলে আমি এটা লিখতে পারবো যে দিস ইজ অলসো 1/3 পাই, ঠিক আছে? ওকে, তারপর এখন আমরা ইজিলি ওসির ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? আমাদের লাগবে কি? অপোজিট দেওয়া হচ্ছে হাইপোটেনিয়াস, তো আমরা এই জায়গায় অ্যাপ্লাই করবো হচ্ছে সাইন থেটা। সো সাইন এই যে থেটার ভ্যালু হচ্ছে π/3 is equals to অপোজিটটা হচ্ছে ওসি বাই হাইপোটেনিয়াস উইচ ইজ 12। এটা থেকে ওসি পাবো হচ্ছে সাইন π/3। সাইন π/3 মানে হচ্ছে √3/2 ইন্টু 12, অ্যান্ড দেন এইটা আর এইটা ক্যান্সেল আউট করলে বাকি থাকতেছে জাস্ট 6√3, রাইট? ওসি ইজ ইকুয়ালস টু 6√3। তো এই জায়গায় আমরা ওসির লেন্থ পেয়ে গেছি, ঠিক আছে? তো এই পুরো ওসির লেন্থ আসতে আমরা পাইছি হচ্ছে 6√3। তো এইটাই হচ্ছে আমি এই জায়গায় বসাবো ওসির ভ্যালু 6√3। মাইনাস হাফ আর স্কোয়ার থেটা, হাফ আর এই জায়গায় রেডিয়াস কত? এটা রেডিয়াস দিয়ে হচ্ছে 12। সো 12 স্কোয়ার, সো 12 স্কোয়ার ইন্টু থেটা। থেটা কত? সেক্টরের থেটা হচ্ছে π/3, রাইট? ইন্টু π/3।
ওকে, তারপর সো 12 ইন্টু 6, এটা আসতে হচ্ছে 72, সো 72 রুট 3, অ্যান্ড দেন এই জায়গায় 12 স্কোয়ার 144, দেন 144 ইন্টু হাফ, সেটা আসতে হচ্ছে 72 ইন্টু 1/3, ওইটা আসবে হচ্ছে কত, 72 ইন্টু 1/3, 24। ওয়েট, আমি একটা ভুল প্ল্যান করে ফেলছি। ওয়েট, পুরা রেক্ট্যাঙ্গেল, এটা থেকে যদি আমি পিজা স্লাইস এই সেক্টরের এরিয়া বাদ দিই, আমাদের তো আরেকটা বাকি থাকে, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট, এই জায়গায় আমি একটা বাদ দিয়ে দিছি, সরি। তো এই যে আমাদের বেসিক্যালি রেক্ট্যাঙ্গেল থেকে সেক্টর, তার সাথে সাথে আমাদের এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়াটাও বাদ দেওয়া লাগবে, মাই ব্যাড। তো মাইনাস দ্য ট্রায়াঙ্গেল, রাইট, তো মাইনাস ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি, সেটা হচ্ছে হাফ ইন্টু বেস, এটা বেস কত, সেটা হচ্ছে এসি ইন্টু এসি মাইনাস ওসি, মাইনাস, সরি মাইনাস না, ইন্টু ওসি, ঠিক আছে। সো মাইনাস হাফ, এখন এসির ভ্যালুটা আমরা আবার জানি না, রাইট, এই জায়গায় এসির ভ্যালুটা জানি না, বাট আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তো এই জায়গায় আমি এসির ভ্যালুটা ফাইন্ড আউট করতেছি বাই ইউজিং কজ, ঠিক আছে। সো আমি এই যে কজ ইউজ করে এসির ভ্যালুটা ফাইন্ড আউট করতেছি। সো কজ অফ π/3 is equals to AC by hypotenuse which is 12, তাহলে cos π/3 মানে হচ্ছে হাফ, সো হাফ is equals to AC by 12, তাহলে এই জায়গায় এসির ভ্যালু কত আসতেছে, এসির ভ্যালু আসবে হচ্ছে 6, ঠিক আছে, AC is equals to 6। তো আমরা এই লেন্থ পেয়ে গেছি AC which is 6। তো এসির লেন্থ আমি এখন এসির জায়গায় বসাই, 6 ইন্টু ওসি, ওসির ভ্যালুটা কত ছিল, সেটা হচ্ছে 6√3, 6√3। ওকে, তারপর সো এই যে এটা আসতেছে 144 ইন্টু হাফ, 144 ইন্টু হাফ আসবে হচ্ছে 72 ইন্টু 1/3, 72 ইন্টু 1/3 আসবে হচ্ছে 24। তো মাইনাস 24 পাই মাইনাস 6 ইন্টু 6 36 ইন্টু 1/2, সেটা আসতেছে হচ্ছে 18, ঠিক আছে, মাইনাস 18√3, and then 72√3 minus 18√3, 72√3 minus 18√3 আসবে হচ্ছে 54√3, ঠিক আছে, 54√3 মাইনাস 24 পাই। তো এইটাকে আমরা এক্স্যাক্টলি যে ফর্মে শো করতে বলছিল ওই ফর্মেই আনতে পারছি, ঠিক আছে। ফর্মটা কি ছিল, সেটা ছিল হচ্ছে a√3 মাইনাস বি পাই। তো এই জায়গায় আমরা এর ভ্যালু কত পাইলাম, এর ভ্যালু আসতেছে হচ্ছে 54, a is equals to 54 and minus b is equals to minus 24, তার মানে b is equals to আর b is equals to 24, ঠিক আছে। তো আমরা এই জায়গা থেকে a আর b দুইটার ভ্যালু ফাইন্ড আউট করে ফেললাম। ওকে, আই বিলিভ এই কোয়েশ্চেন বুঝতে পারছো। এই কোয়েশ্চেনের মধ্যে আমি জাস্ট একটা মিস্টেক করতেছি, মানে মিস্টেকের দিয়ে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এটা রিয়েলাইজ করতে ভুলে গেছি যে আমাদের ট্রায়াঙ্গেলটাও যে বাদ দেওয়া লাগবে। তো এভাবে করে একটা প্ল্যান বানানো লাগবে আগে, তারপর ইকুয়েশন বিল্ড করবে অ্যান্ড দেন আমরা সলভ করবো। আচ্ছা, সো ডান উইথ দিস কোয়েশ্চেন। তারপর এখন এই কোয়েশ্চেনটা করি। The diagram shows a circle with center O and radius 5 cm. The point P lies on the circle. PT is a tangent. এটা হচ্ছে একটা ট্যানজেন্ট, তার মানে এই যে 90 ডিগ্রি ফর্ম হয়েছে, রাইট। রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে সবসময় 90 ডিগ্রি ফর্ম হয়। এটা ম্যাথস বির একটা কনসেপ্ট, সার্কেল প্রপার্টিজের। To the circle and PT is equals to 12 centimeter. So PT is equals to 12 centimeter. The line OT cuts the circle at point Q. The line OT cuts the circle at point Q. All right. Find the perimeter of the shaded region. ঠিক আছে, shaded region এর perimeterটা এই লেন্থগুলার সামেশন আমরা ফাইন্ড আউট করব। ওকে, সো নাও লেটস স্টার্ট সলভিং দিস ওয়ান। একটা অলরেডি জানি, এটা 12, রাইট। তারপর এখন এই জায়গাটাতে দেখি কি করা যায়।
দিস ইজ 90। আমরা এই পুরো লেন্থটা ফাইন্ড আউট করতে পারবো, পুরাটা কীভাবে ফাইন্ড আউট, পুরো ওটিটা ফাইন্ড আউট করতে পারবো বাই ইউজিং পিথাগোরাস থিওরাম। তো পিথাগোরাস থিওরামে অ্যাপ্লাই করতেছি সবার আগে। তাহলে ওটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই ওটির স্কোয়ার ইজ ইকুয়ালস টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো এই জায়গায় ওটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস 5 স্কোয়ার হচ্ছে 25, তো 144 প্লাস 25 আসতেছে 169, অ্যান্ড দেন ওটি ইজ ইকুয়ালস টু রুট ওভার 169 মানে হচ্ছে 13, ঠিক আছে, রুট ওভার 169 মানে হচ্ছে 13। অলরাইট, তো আমরা এই জায়গায় ওটির পুরো ভ্যালুটা পেয়ে গেলাম, which is 13. Okay, now এখন আমাদের কাছে সবগুলা কিন্তু লেন্থ আছে, রাইট, সবগুলাই লেন্থ আছে। আমরা ইজিলি এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে পারবো, রাইট। এই অ্যাঙ্গেলটা যদি ফাইন্ড আউট করি তাহলে আমরা এই আর্ক লেন্থটা ফাইন্ড আউট করতে পারবো, রাইট। ওকে, সো নাও এখন এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করি। তো অ্যাঙ্গেল ফাইন্ড আউট করার জন্য আমরা এই জায়গায় সাইন, কস, ট্যান যেটা ইচ্ছা আমরা ওইটা ইউজ করতে পারবো। আমি এই জায়গায় ট্যান ইউজ করতেছি, ঠিক আছে। সো ট্যান থেটা, লেটস সে দিস অ্যাঙ্গেল ইজ থেটা, সো ট্যান থেটা ইজ ইকুয়ালস টু 12/5, ঠিক আছে, অপোজিট বাই অ্যাডজেসেন্ট, 12/5। তারপর এই জায়গা থেকে থেটা কত পাবো, থেটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ 12/5। সো থেটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ, আর এইটা সবসময় মনে রাখবা, ট্যান ইনভার্স অফ 12/5 যখনই বসাবো না কেন এটা রেডিয়ানে যাতে থাকে ক্যালকুলেটার, রাইট, আমাদের রেডিয়ানে নিয়ে করা লাগবে। আচ্ছা, তো আমরা যদি এটাকে রেডিয়ানে নিয়ে করি তাহলে থেটার ভ্যালুটা আসতেছে হচ্ছে 1.17। তো এই যে আমরা থেটার ভ্যালু পেয়ে গেলাম 1.17। তো এই থেটার ভ্যালু ইউজ করে এখন আমরা এই আর্ক লেন্থটা ফাইন্ড আউট করতে পারবো, রাইট। সো এই জায়গায় আর্ক লেন্থটা আমরা ফাইন্ড আউট করি। ও ওয়েট, আর্ক লেন্থের পাশাপাশি ওইটার আগে আমরা আরেকটা জিনিস অলরেডি করতে পারবো, সেটা হচ্ছে যে যেহেতু এইটা 5 তার মানে কি এইটাও 5 হবে, যেহেতু এটা 5 তার মানে এটাও 5 আসবে। তাহলে পুরাটা যদি হয় 13 মাইনাস 5 করলে আসবে হচ্ছে 8, তাহলে এতটুকু লেন্থও পেয়ে গেলাম। সেটা কত আসবে, সেটা হবে 8, রাইট। তাহলে আমরা পেরিমিটার কীভাবে পাবো, পেরিমিটার ইজ ইকুয়ালস টু, পেরিমিটারের জন্য আমাদের যেই 3টা সাইড লাগবে ওই 3টা সাইডের আগে লেন্থগুলো লিখি। পেরিমিটারের জন্য আমরা সবার আগে পাইছি হচ্ছে পিটির লেন্থ অলরেডি দেওয়া ছিল, পিটিটা হচ্ছে 12, দেন পেলাম হচ্ছে কিউটি হচ্ছে 8, অ্যান্ড এখন আমরা ফাইন্ড আউট করবো হচ্ছে আর্ক পিকিউ। আর্ক পিকিউর জন্য আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে আর থেটা, ঠিক আছে। সো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 5, সো আর এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু থেটার ভ্যালু হচ্ছে 1.17, তো 5 ইন্টু 1.17 এটা আসতে হচ্ছে 5.85, ঠিক আছে। তো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য আর্ক। তো এই যে পেরিমিটারের জন্য কী করবো, পেরিমিটারের জন্য এই সবগুলো সাইডের লেন্থ অ্যাড করবো। তো একটা হচ্ছে 12, একটা হচ্ছে 8, আর একটা হচ্ছে 5.85, ঠিক আছে। এই সবগুলো যদি অ্যাড করি তাহলে আমরা আলটিমেটলি পেরিমিটার পাবো হচ্ছে 25.85। ডান, ফার্স্ট পার্ট শেষ। তারপর ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। তো শেডেড রিজনের জন্য আমাদের সবার আগে প্ল্যান করা লাগবে। সো এটার প্ল্যান কী হবে, সেটা হচ্ছে এই পুরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে এই পিজা স্লাইস অর দ্য সেক্টরের এরিয়াটা মাইনাস করে দেবো, ঠিক আছে। সো এইটা হবে আমাদের প্ল্যান। সো ফর দ্য শেডেড রিজন এইটা থেকে, এটার জন্য আমরা কী করবো, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল থেকে আমরা সাবস্ট্রাক্ট করবো হচ্ছে সেক্টরটা। ওকে, সো এই যে ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত আসবে, সেটা হচ্ছে হাফ ইন্টু এটার বেস কত, সেটা হচ্ছে পিটি, হাফ ইন্টু পিটি ইন্টু পি কিউ। আচ্ছা, আমি এবার আর এত কিছু না লিখি, ডিরেক্টলি লিখে দিই। তো এটা আসতেছে কত, বেস হচ্ছে 12 আর হাইট হচ্ছে 5 মাইনাস হাফ আর স্কোয়ার থেটা, হাফ আর স্কোয়ার রেডিয়াস কত 5 স্কোয়ার, সো 5 স্কোয়ার ইন্টু থেটার ভ্যালু হচ্ছে 1.17, ঠিক আছে। তারপর সো এটা আসতেছে 6 ইন্টু 5 30, সো 30 মাইনাস এটা আসতেছে 25, অ্যান্ড দেন আচ্ছা এটা ক্যালকুলেটার তো ইউজ করা যাবে, ওয়েট ক্যালকুলেটার যদি বসাই তাহলে এটা আসতেছে
14.625, তাহলে 30 ওয়েট, এটা কত আসবে? এটা হচ্ছে 30 আসবে, সরি আমি ভুলে 60 লিখছি, এটা 30 হবে। অ্যান্ড দেন 30 মাইনাস 14.625, এটা আসতেছে হচ্ছে 15.375। ঠিক আছে, দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। সিম্পল ছিল। আচ্ছা, তারপরে এখন এই কোয়েশ্চেনটা করি। Figure 1 shows a sector OAB of a circle where angle AOB is theta rad. ঠিক আছে, angle AOB is theta rad. The circle has center O and radius 15 centimeter. Okay, the circle has center O and radius 15 centimeter. The point C divides OA in ratio of 2:1. The point C divides OA in ratio 2:1. তার মানে এইটা পাচ্ছে হচ্ছে 2 পার্ট, ঠিক আছে, এইটা পাচ্ছে হচ্ছে 2 পার্ট আর এইটা পাচ্ছে হচ্ছে 1 পার্ট। আর সেম কাহিনী এই জায়গাটাতেও হবে, এটা পাবো হচ্ছে 2 পার্ট আর এটা পাবো হচ্ছে 1 পার্ট। ঠিক আছে, অ্যান্ড পয়েন্ট ডি OB, and the point D divides OB in ratio of 2:1, রাইট? দুইটাই তো রেডিয়াস, এই কারণে দুইটা ইকুয়ালি ডিভাইড হয়েছে। ওকে, তারপর the area of the region ABDC, area of the region ABDC মানে শেডেড রিজিয়নের কথা বলছে। ঠিক আছে, এই পুরাটা দিয়ে বেসিক্যালি মিনস করছে এরিয়া অফ শেডেড রিজিয়ন। ঠিক আছে, শেডেড রিজিয়নের এরিয়াটা কি? সেটা হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। তো এই শেডেড রিজিয়নের এরিয়া হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ফাইন্ড ভ্যালু অফ থেটা, রাইট? তো এই যে থেটার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, থেটার ভ্যালুর জন্য আমাদের এই জায়গায় যে ইনফরমেশনটা দিয়ে দিছে এটা ইউজ করা লাগবে। ঠিক আছে, সো এই ইনফরমেশনটা আমরা কীভাবে ইউজ করবো? দেখো, আমাদের সবার আগে বলতেছে শেডেড এরিয়ার কথা, রাইট? তো শেডেড এরিয়াটা আমরা কীভাবে অবটেইন করবো এটাও আগে বোঝা লাগবে। শেডেড এরিয়াটা অবটেইন করবো যখন আমরা এই বিগ সেক্টরের এরিয়া থেকে এই স্মল সেক্টরের এরিয়াটা সাবট্রাক্ট করবো। ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যানটা কী হবে? আমাদের প্ল্যান হবে বিগ সেক্টর এরিয়া মাইনাস স্মল সেক্টর এরিয়া। তো এই জায়গা থেকে আমরা একটা ইকুয়েশন বানিয়ে নিতে পারবো। পার্ট এ, শেডেড এরিয়া is equals to big sector minus small sector. ওকে, সো বিগ সেক্টরের এরিয়া জন্য আমরা কি কি ইউজ, শেডেড এরিয়া কত? সেটা হচ্ছে 100, শেডেড এরিয়া হচ্ছে 100। আর তা বিগ সেক্টরের এরিয়া কত আসবে? হাফ আর স্কোয়ার থেটা, হাফ আর স্কোয়ার। এটা রেডিয়াস কত? এটার বিগ সেক্টর রেডিয়াস হচ্ছে 15, সো হাফ ইন্টু 15 স্কোয়ার ইন্টু থেটা মাইনাস স্মল সেক্টরের এরিয়া হাফ। এখন এই স্মল সেক্টরের রেডিয়াসের ব্যাপারে আবার আমরা কিছু জানি না, রাইট? তো এই স্মল সেক্টর রেডিয়াসটা আমাদের এখন ক্যালকুলেট করা লাগবে। এটা কীভাবে ক্যালকুলেট করবো? বাই ইউজিং দিস রেশিও। এটা 2 পার্ট, এটা 1 পার্ট। আচ্ছা, কোয়েশ্চেনের মধ্যে যখন রেশিও দেখবা সবসময় এই টেবিলটা অ্যাপ্লাই করবা। টেবিলটা হচ্ছে পার্টস অ্যাকচুয়াল গিভেন ফাইন। দিস ইজ আ ম্যাজিক্যাল টেবিল। ঠিক আছে, সো এই জায়গায় গিভেন কি আছে? গিভেন আছে হচ্ছে টোটাল লেন্থ অফ ওবি, রাইট? এই জায়গায় টোটাল গিভেন আছে, টোটাল গিভেন আছে। অ্যান্ড দেন টোটাল পার্ট কত? 2 + 1, 3 পার্ট। টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে 15। আমরা ফাইন্ড আউট করবো কি? ওডি। ঠিক আছে, ওডি ফাইন্ড আউট করবো। সো ওডি পার্ট কত? ওডির পার্ট হচ্ছে জায়গায় 2, ওডির পার্ট হচ্ছে 2। এখন ওডির অ্যাকচুয়াল লেন্থ কত সেটা আমি জানি না, সো এটা এক্স। অ্যান্ড দেন আমি ক্রস মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। তো ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 3x ইজ ইকুয়ালস টু 15 ইন্টু 2। তাহলে x ইজ ইকুয়ালস টু আলটিমেটলি আসতেছে 15 ইন্টু 2 30, 30 ডিভাইডেড বাই 3 10। তো আমরা x এর ভ্যালু কত পাচ্ছি? 10 পাচ্ছি। ঠিক আছে, এই জায়গায় যে লেন্থ আছে এটা আসতেছে হচ্ছে 10। তো এটা যদি 10 আসে তাহলে এতটুকু কত আসবে? 5 আসবে অবভিয়াসলি, তো 5, রাইট? ওকে, তাহলে আমরা রেডিয়াসের ভ্যালু পেয়ে গেছি, দ্যাট ইজ হাফ ইন্টু 10 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার ইন্টু থেটা, রাইট? থেটা কত সেটা আমরা জানি না। তারপর 100 ইজ ইকুয়ালস টু হাফ ইন, আচ্ছা এই পুরাটা যদি আমি ক্যালকুলেটারের মধ্যে বসাই তাহলে দেখি তো কী পাই। এটা আসতেছে হচ্ছে 62.5 থেটা। ঠিক আছে, এটা আসতেছে 62.5 থেটা। তাহলে থেটার ভ্যালু কত আসবে? থেটা হবে 100 ডিভাইডেড বাই 62.5,
সো সেটা আসতেছে হচ্ছে 1.6 র্যাড, ঠিক আছে, এটা আসতেছে 1.6 র্যাড। ডান। তো এটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছিল, তেমন কঠিন কিছু না, এটা ইজি ছিল। তারপর পার্ট বিতে কি বলছে, দ্য পেরিমিটার অফ দ্য শেডেড, দ্য পেরিমিটার অফ দ্য রিজন এ বি ডি সি, এ বি ডি সি। তো এই যে শেডেড রিজনের পেরিমিটার চাইছে। আচ্ছা, শেডেড রিজনের পেরিমিটারের জন্য আমাদের বেসিক্যালি এই শেডেড রিজনের মধ্যে যত আউটলাইন আছে সব আউটলাইনের লেন্থগুলো আমরা অ্যাড করব, ঠিক আছে। তো অলরেডি এই লেন্থ আমরা জানি কত, 5, তাহলে আলটিমেটলি এইটাও কত আসবে, 5 হবে, ঠিক আছে। যেহেতু এটা 5, তার মানে কি এটাও 5 হবে। দেন এখন আমাদের লাগবে হচ্ছে এই বিগ সেক্টরের আর্ক লেন্থ অ্যান্ড দেন স্মল সেক্টরের আর্ক লেন্থ, তারপর আমরা জাস্ট সবগুলো অ্যাড করে দিব, রাইট। তো এই জায়গায় আমাদের এখন আর্ক লেন্থ ফাইন্ড আউট করা লাগবে। সো পার্ট বি, আর্ক লেন্থ of big sector is equals to r theta। তো এই জায়গায় রেডিয়াস, বিগ সেক্টর রেডিয়াস কত ছিল, 15। বিগ সেক্টরের রেডিয়াস ছিল হচ্ছে 15, ঠিক আছে। সো 15 ইন্টু থেটা, থেটার ভ্যালু হচ্ছে 1.6, রাইট। সো 15 ইন্টু 1.6, এটা আসতেছে 24। অ্যান্ড দেন আর্ক লেন্থ অফ স্মল সেক্টর, so arc length of small sector is equals to r theta, r into theta, তাহলে এটা আসতেছে হচ্ছে 16। অ্যান্ড দেন পেরিমিটার, পেরিমিটারটা কি আসবে, পেরিমিটারের জন্য হচ্ছে আর্ক লেন্থ অফ বিগ সেক্টর প্লাস আর্ক লেন্থ অফ স্মল সেক্টর প্লাস ওই যে দুইটা সাইডের যে লেন্থ ছিল, ঠিক আছে, 5 আর 5। তো এই সব কিছু অ্যাড করলে আমরা ফাইনালি পেরিমিটার পাচ্ছি হচ্ছে 50, ঠিক আছে। সো এটা আসতেছে 50। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। আই বিলিভ সার্কুলার মেজার এখন অনেকটাই সিম্পল লাগতেছে, সার্কুলার মেজারে কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, তারপর নেক্সটে আমরা আরেকটা কোয়েশ্চেন, আরও কয়েকটা, আর কয়টা, 3টা কোয়েশ্চেন বাকি আছে। সো দেখি এখন এটা সলভ করি। ওকে, সো দ্য ডায়াগ্রাম শোস 2 সার্কেল C1 অ্যান্ড C2। তো এটা হচ্ছে আমাদের C1 সার্কেল অ্যান্ড এটা হচ্ছে আমাদের C2 সার্কেল, রাইট। টাচিং অ্যাট পয়েন্ট টি, ঠিক আছে, পয়েন্ট টিতে তারা টাচ করতেছে। সার্কেল C1 হ্যাজ সেন্টার P, সার্কেল C1 হ্যাজ সেন্টার P, এই যে C1 যেটা আছে, বড় যে সার্কেলটা আছে এটার সেন্টার হচ্ছে P। অ্যান্ড কই গেল, সার্কেল C1 হ্যাজ সেন্টার P অ্যান্ড রেডিয়াস অফ 8 সেন্টিমিটার। তো এটা রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার, মার্ক করে দিছে। সার্কেল C2 হ্যাজ সেন্টার Q, C2 সেন্টার হচ্ছে Q অ্যান্ড রেডিয়াস অফ 2 সেন্টিমিটার, এটাও মার্ক করা আছে। পয়েন্টস R and S lie on C1 and C2 respectively। তো এই জায়গায় C1 এর মধ্যে, এই যে C1 এর মধ্যে R আছে অ্যান্ড C2 এর মধ্যে S আছে। ওকে, তারপর অ্যান্ড RS ইজ আ ট্যানজেন্ট টু বোথ সার্কেল। তো এটা দেখাই যাচ্ছে যে এটা RS পয়েন্ট হচ্ছে একটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। ট্যানজেন্ট মানে এই জায়গায় বেসিক্যালি একটা 90 ডিগ্রি ফর্ম হবে, রাইট। এই জায়গায় 90 ডিগ্রি আসবে, এই জায়গায় 90 ডিগ্রি হবে। ওকে, তারপর শো দ্যাট RS ইজ ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। এই জায়গায় RS এর ভ্যালু যে 8 সেন্টিমিটার, এটা শো করতে পারছে। ওকে, সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ট্র্যাপেজিয়াম, রাইট। এটা হচ্ছে একটা ট্র্যাপেজিয়াম। নাও এই ট্র্যাপেজিয়ামটাকে আমি চাইলে ভাগ করতে পারবো, ঠিক আছে। ট্র্যাপেজিয়ামটাকে আমি চাইলে ভাগ করতে পারবো। সো এটাকে আমি পয়েন্ট কিউ থেকে যদি একটা লাইন টানি, ঠিক আছে, পয়েন্ট কিউ থেকে যদি একটা লাইন টানি, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ফর্ম হয়েছে। এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের এই লেন্থটা আমরা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। দেখো টোটাল লেন্থ কত, টোটাল লেন্থ হচ্ছে 8। এই 8 থেকে এই জায়গায় যে 2টা আছে, এই 2টা বাদ দিয়ে দিব, এই যে এই 2, তাহলে বাকি কত থাকবে, 6। তার মানে এতটুকুর লেন্থ হচ্ছে 6, রাইট। এটা আমরা 6 পেয়ে যাচ্ছি। তো এটা আসতেছে হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, তারপর সো নাও এই লেন্থ আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এই যে এইটা, ঠিক আছে, এটা কত, এটা আসবে হচ্ছে 8 বিকজ দিস ইজ দ্য রেডিয়াস, রাইট। সো রেডিয়াস বলে দিছিল 8, তো এটা হচ্ছে রেডিয়াস 8। অ্যান্ড দেন এইটাও আমরা ফাইন্ড আউট করতে পারবো, সেটা কত, সেটা হচ্ছে 2, কারণ এটাও রেডিয়াস অফ সার্কেল C2, ঠিক আছে, এটা হচ্ছে 2। তাহলে টোটাল লেন্থ কত আসতেছে, টোটাল লেন্থ আসতেছে হচ্ছে 10। ওকে, তারপর তো এখন আমাদের লাগবে হচ্ছে বেসিক্যালি কি এই লেন্থটা ফাইন্ড আউট করা।
ঠিক আছে? এটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, সেটা হচ্ছে বাই ইউজিং পিথাগোরাস থিওরাম। তো পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করলে এটা কী লিখবো, সেটা হচ্ছে 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, লেটস এই লেন্থ হচ্ছে এক্স, তো এই জায়গায় প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাইপোটেনিয়াস স্কোয়ার উইচ ইজ 10 স্কোয়ার। তাহলে এই জায়গায় এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট, 100 মাইনাস 36, 100 6 স্কোয়ার মানে হচ্ছে 36, 100 মাইনাস 36 আসতে হচ্ছে 64, অ্যান্ড দেন রুট ওভার 64 মানে হচ্ছে 8, এক্সের ভ্যালু এসে গেলে হচ্ছে 8 এই জায়গায়, ঠিক আছে? তো এক্স ইজ ইকুয়ালস টু 8, তার মানে আর এস এর লেন্থ তো 8, এটা শো হয়ে গেছে, ঠিক আছে? তারপর নেক্সট পার্টে ফাইন্ড অ্যাঙ্গেল আর পি কিউ, ঠিক আছে? আর পি কিউ, সো এই জায়গায় এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে বলছে, লেটস সে দিস অ্যাঙ্গেল ইজ থেটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেল হচ্ছে থেটা। ওকে, সো এখন আমরা এই জায়গাটাতে আবার এই রাইট অ্যাঙ্গেলটা ইউজ করতে পারবো, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেলের সবগুলো লেন্থ আমরা জানি, তো আমরা এই জায়গাটাতে যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক রেশিও অ্যাপ্লাই করে দিলেই আমরা এই থেটার ভ্যালুটা পেয়ে যাবো। আমি এই জায়গায় অ্যাপ্লাই করতেছি ট্যান থেটা, ঠিক আছে? তো ট্যান থেটা ইজ ইকুয়ালস টু 8/6, তো যা থেটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ 8/6, তো ট্যান ইনভার্স অফ 8/6 ক্যালকুলেটারের মধ্যে বসাইলে আসবে হচ্ছে 0.9273, ঠিক আছে? তো মনে রাখবে এটা কিন্তু সবসময় তোমার ইয়াতে বসায় নেওয়া লাগবে, রেডিয়ান মোডে নিয়ে করা লাগবে, রাইট? তো এটা রেডিয়ান মোডে নিয়ে বসে, সো আমরা থেটা ভ্যালু পেয়ে গেছি 0.9273, তো এটাও সিম্পল ছিল। ফাইন্ড এরিয়া অফ দ্য শেডেড রিজন, তো এই জায়গায় যে শেডেড রিজনটা ফর্ম হয়েছে এইটা আমরা ফাইন্ড আউট করবো এখন। তো অবভিয়াসলি আমাদেরকে একটা প্ল্যান লাগবে। প্ল্যানটা কী হবে দেখো, এই বড় ট্র্যাপেজিয়ামের এরিয়া থেকে আমরা যখন এই বিগ সেক্টরটা আর এই স্মল সেক্টরটা সাবস্ট্রাক্ট করব, বাকি যেটা থাকবে সেটাই হবে আমাদের শেডেড এরিয়া, ঠিক আছে? তো এই যে শেডেড এরিয়াটা কি, শেডেড এরিয়া ইজ ইকুয়ালস টু shaded area is equals to trapezium minus the big sector area minus small sector, ঠিক আছে? তো এই জায়গায় ট্র্যাপেজিয়ামের এরিয়াটা কি আসবে, সেটা হবে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, তো এই সাইডের লেন্থ হচ্ছে 8, এই সাইডের লেন্থ হচ্ছে 2, সো সাম অফ প্যারালাল সাইড 8 + 2 ইন্টু ইটস হাইটটা কি, সেটা হচ্ছে প্যারালাল সাইডের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কত 8, রাইট, ইন্টু 8 মাইনাস বিগ সেক্টর এরিয়া, সেটা হচ্ছে হাফ আর স্কোয়ার, রাইট? এই জায়গায় রেডিয়াস কত, বিগ সেক্টর রেডিয়াস হচ্ছে 8, সো 8 স্কোয়ার, সো হাফ ইন্টু 8 স্কোয়ার ইন্টু থেটা, তো এটার থেটার ভ্যালু কত, ইন্টু থেটা হচ্ছে 0.9273 মাইনাস দ্য স্মল সেক্টর, সো হাফ স্মল সেক্টরের রেডিয়াস কত, স্মল সেক্টরের রেডিয়াস হচ্ছে 2, সো 2 স্কোয়ার ইন্টু থেটা, ঠিক আছে? এখন থেটার ভ্যালুটা কি, এই জায়গায় আমরা আবার থেটার ভ্যালু জানি না, তো এই থেটার ভ্যালুটা আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, সেই এই থেটার ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য আমরা বেসিক্যালি ইউজ করব হচ্ছে জিওমেট্রির একটা প্রপার্টি, সেটার নাম হচ্ছে কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের প্রপার্টি, ঠিক আছে? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি কি স্টেট করে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল স্টেট করে যে দুইটা প্যারালাল লাইনের মাঝখান দিয়ে যদি আমি আরেকটা লাইন প্যাস করাই, ওই সময় দুইটা অ্যাঙ্গেল ফর্ম হয়, একটা হচ্ছে এই অ্যাকিউট অ্যাঙ্গেল এ, ঠিক আছে? একটা হচ্ছে এই অ্যাকিউট অ্যাঙ্গেল এ, আরেকটা হয় এই এই অবটিউজ অ্যাঙ্গেল বি, ঠিক আছে? তো এই অ্যাকিউট অ্যাঙ্গেল এ প্লাস দিস অবটিউজ অ্যাঙ্গেল বি, এই দুটাকে অ্যাড করলে আমরা সবসময় পাবো হচ্ছে 180 ডিগ্রি। সো এইটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডেফিনেশন, ঠিক আছে? সো এটা কি এ প্লাস বি করলে আমরা পাবো হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু আমরা রেডিয়ানে কাজ করতেছি তাহলে আমরা লিখবো a প্লাস বি ইজ ইকুয়ালস টু পাই, ঠিক আছে? তো এই জায়গাটাতেও সেম কাহিনী হচ্ছে, আমরা এই অ্যাঙ্গেলটা কীভাবে ফাইন্ড আউট করবো, এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করবো হচ্ছে বাই ইউজিং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখো এই জায়গায় একটা প্যারালাল সাইড, এই যে একটা প্যারালাল সাইড, অ্যান্ড দেন একটা লাইন দিয়ে কাটা হয়েছে, তো এই অ্যাকিউট অ্যাঙ্গেল প্লাস দিস অবটিউজ অ্যাঙ্গেল, এই দুটো অ্যাড করলে আমরা পাবো হচ্ছে পাই, ঠিক আছে? সো এই যে আমি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের প্রপার্টিটা অ্যাপ্লাই করতেছি। ওকে, সো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের প্রপার্টিটা কি হবে, সেটা হচ্ছে পি প্লাস কিউ, এই দুটো অ্যাড করলে আমরা পাবো হচ্ছে পাই। সো পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 0.9273 প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে জানি না, ইজ ইকুয়ালস টু পাই, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু হোয়াট, কিউ ইজ ইকুয়ালস টু
পাই মাইনাস 0.9273, এটা আসবে হচ্ছে 2.214297, ঠিক আছে? তো এটা আসতেছে, তো এই জায়গায় আমরা থেটার ভ্যালু পেয়ে গেলাম। তো এটা আসতেছে 2.214297, রাইট? এটা হচ্ছে আমাদের থেটার ভ্যালু। অ্যান্ড দেন এই সব কিছু যদি আমরা ক্যালকুলেটরের মধ্যে বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো আমাদের ফাইনাল অ্যান্সার দেখি কত আসে। 1/2, 8 plus 2 into 8 minus 1/2 into 8 square into 0.9273 minus 1/2 into 2 square into 2.214297. 214,297. ওকে, সো আমরা ফাইনালি অ্যান্সার পাচ্ছি হচ্ছে 5.8978. দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ওকে, আই বিলিভ এই কোয়েশ্চেনটা ক্লিয়ার। তারপর নেক্সট এটাতে যাই। তো এতক্ষণ ধরে তো ভালোই একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন করছি, এখন একদম বাচ্চাদের একটা কোয়েশ্চেন করি, ঠিক আছে? একদম পিচ্ছি বাচ্চাদের। তো Figure 1 shows sector AOB of a circle with center O and radius r centimeter. The angle AOB is 1.5 rad and length of the arc AB is 12 centimeter. Calculate the value of r. তো আমরা এই r এর ভ্যালুটা ক্যালকুলেট করব। খুবই সিম্পল একটা জিনিস। এই জায়গায় r এর ভ্যালুর জন্য কি, এটা হচ্ছে আমরা আর্ক লেন্থের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো r theta হচ্ছে 1.5 which is equals to 12, তাহলে r is equals to 12 by 1.5 which is 8. Done. তারপর এরিয়া অফ সেক্টর। সো এরিয়া অফ সেক্টর কীভাবে পাবো, সেটা হচ্ছে হাফ আর স্কোয়ার, আর হচ্ছে 8, সো 8 স্কোয়ার ইন্টু থেটা হচ্ছে 1.5, সো এটা কত আসতেছে 64 ইন্টু হাফ, এটা আসতেছে হচ্ছে 32, অ্যান্ড দেন 32 ইন্টু 1.8, এটা আসবে হচ্ছে 48, ঠিক আছে? এটা আসতেছে হচ্ছে 48, সিম্পল ইজি। এসব হচ্ছে এক্সামিনার আর কি একটু দেখাইতে চাই এসব কোয়েশ্চেনদের, যে এক্সামিনারও আর কি ইজি কোয়েশ্চেন আর কি করে, ঠিক আছে? এসব ইজি বাচ্চাদের কোয়েশ্চেন। এনিওয়েজ, তারপর এখন এই কোয়েশ্চেনটা করি। তো একটা ইজি কোয়েশ্চেন অ্যান্ড দেন এটা আমাদের লাস্টের কোয়েশ্চেন। ওকে, সো figure 2. In figure 2, AB and AC are tangents to the circle at center with center O and radius r. তো এই জায়গায় AB and then this AC, these are the tangent to this circle. এই যে একটা সার্কেল ছিল, সেই সার্কেলটা পুরোপুরি দেয়নি, জাস্ট এটার সেক্টরটা দিয়ে দিছে, ঠিক আছে? ওকে, তারপর the points B and C lie on the circle so that OBC is a sector of this circle and BOC is equals to 2 pi by 3 rad. Given that the area of the shaded region is 10 centimeter square, okay, তারপর find to 3 significant figures the value of r. আচ্ছা, এই জায়গাটাতে দেখো দুইটা ট্যানজেন্ট এই জায়গাটাতে আছে, রাইট? দুইটা ট্যানজেন্ট। তো রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে হয় সবসময় 90 ডিগ্রি, রেডিয়াস আর ট্যানজেন্টের মধ্যে হয় 90 ডিগ্রি। অ্যান্ড দেন এটা ম্যাথস বির সার্কেল প্রপার্টিজে শেখার কথা, যে এটা কি, এটা হচ্ছে একটা ট্যানজেন্ট কাইট, রাইট? এটা হচ্ছে একটা ট্যানজেন্ট কাইট, অ্যান্ড একটা ট্যানজেন্ট কাইটকে আমরা এইভাবে করে হাফ করতে পারবো, ঠিক আছে? তো এটাকে আমরা যদি হাফ করি, তাহলে এটার অ্যাঙ্গেলও ইকুয়াল পার্টে হাফ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা এই পার্ট আসবে হচ্ছে 1/3 পাই, অ্যান্ড এই পার্ট আসবে হচ্ছে 1/3 পাই, ঠিক আছে? দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে যাবে, দুইটা ইকুয়াল হাফে ডিভাইড হয়ে যাবে, রাইট? দুইটা ইকুয়াল হাফের জাস্ট অ্যাঙ্গেল ডিভাইড হবে না, বেসিক্যালি যে পুরো শেপটাকে আমরা দুইটা ইকুয়াল হাফে ডিভাইড করতে পারবো। তার মানে এই জায়গার এরিয়া যা আসবে, এই জায়গার এরিয়া ওই একই আসবে, ঠিক আছে? রাইট, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট কাইটের প্রপার্টি। আচ্ছা, তো এখন এই শেডের এরিয়াটা আমরা কীভাবে পাবো, ঠিক আছে? এই যে কোয়েশ্চেনে দেখো ইনফরমেশন দিয়ে দিচ্ছে অ্যাবাউট শেডেড এরিয়া। তো এই শেডেড এরিয়াটার জন্য আমরা কী করব, সবার আগে এই ট্যানজেন্ট কাইটের এরিয়া থেকে, ঠিক আছে, এই পুরো যে ট্যানজেন্ট কাইটটা আছে, ট্যানজেন্ট কাইটের এরিয়া থেকে যখন আমরা এই পিজা স্লাইসের এরিয়াটা সাবস্ট্রাক্ট করব, ওই সময় আমরা পাবো হচ্ছে শেডেড এরিয়াটা, ঠিক আছে? সো এটা হবে আমাদের প্ল্যান, অ্যান্ড আমাদের ইকুয়েশনটা আসবে এরকম, শেডেড এরিয়া ইজ ইকুয়ালস টু area of tangent kite, area of tangent kite
মাইনাস দ্য এরিয়া অফ সেক্টর, ঠিক আছে, সেক্টর এরিয়া। অলরাইট, তো এই যে ট্যানজেন্ট কাইটের এরিয়াটা কিভাবে পাবো? দেখো, ট্যানজেন্ট কাইটের এরিয়ার জন্য আমরা যদি একটা ট্রাইঙ্গেলের এরিয়া ফাইন্ড আউট করি অ্যান্ড দেন ওই ট্রাইঙ্গেলের এরিয়ার সাথে যদি 2 মাল্টিপ্লাই করে দিই, তাহলেই আমরা ট্যানজেন্ট কাইটের এরিয়াটা পাবো, ঠিক আছে? কারণ এই জায়গার এরিয়া আর এই জায়গার এরিয়া দে আর আইডেন্টিক্যাল, তো আমরা জাস্ট একটা ট্রাইঙ্গেলের এরিয়া ফাইন্ড আউট করবো অ্যান্ড দেন ওইটার সাথে 2 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে পুরা ট্যানজেন্ট কাইটের এরিয়া। সো এরিয়া অফ ট্যানজেন্ট কাইট, area of tangent kite is equals to 2 into half into এটার বেস হচ্ছে OB, ঠিক আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস নিব, সেটা হচ্ছে OB ইন্টু হাইট, এটার হাইট হচ্ছে AB, ঠিক আছে। সো এই জায়গায় কি আসতেছে এখন, 2 ইন্টু হাফ ইন্টু OB, রাইট? এই যে OB এর ভ্যালু কত, OB এর ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে R, সো ইন্টু R ইন্টু ABটা কত সেটা আমরা জানি না, হাইট কত সেটা আমরা জানি না, তো আমরা হাইট ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যে জায়গায় অ্যাঙ্গেল ইনভলভ আছে অ্যান্ড আমাদের একটা মিসিং লেন্থ ফাইন্ড আউট করা লাগবে। তো এই যে আমরা অবভিয়াসলি সোকাটো অ্যাপ্লাই করবো, এই যে আমি ট্যান থেটা অ্যাপ্লাই করতে পারতেছি। তো ট্যান থেটা উইচ ইজ 1/3 পাই ইজ ইকুয়ালস টু AB বাই R, ঠিক আছে। তো এই জায়গায় ট্যান 1/3 পাই মানে কত, √3, সো √3 ইজ ইকুয়ালস টু AB বাই R। তো এই জায়গায় AB এর ভ্যালু কত আসতেছে, AB ইজ ইকুয়ালস টু √3R, ঠিক আছে, AB ইজ ইকুয়ালস টু √3R আসতেছে। ওকে, তো আমরা AB এর ভ্যালুটা পেয়ে গেছি। দেন এই জায়গায় এই 2 আর 2 ক্যান্সেল আউট হচ্ছে, বাকি থাকতেছে জাস্ট √3R², ঠিক আছে, যে বাকি থাকতেছে √3R²। ওকে, তো এই জায়গা থেকে আমরা যে ইয়াটা আছে, যে ট্যানজেন্ট কাইট আছে, সেই ট্যানজেন্ট কাইটের এরিয়াটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো এরিয়া অফ ট্যানজেন্ট কাইট আসতেছে √3R² মাইনাস সেক্টর এরিয়া ফর্মুলা কি, সেটা হচ্ছে হাফ R² থেটা। এখন সেক্টরের রেডিয়াস হচ্ছে R, তো এই জায়গায় বেসিক্যালি R² থাকবে ইন্টু থেটা, অ্যান্ড সেক্টরের থেটাটা কত, পুরো সেক্টরের থেটা হচ্ছে 2π/3, ঠিক আছে। তো এটা হচ্ছে 2π/3, তো এই জায়গায় 2 আর 2 ক্যান্সেল আউট হচ্ছে, রাইট? বাকি কি থাকতেছে, বাকি থাকতেছে জাস্ট √3R² মাইনাস 1/3 πr², অ্যান্ড দেন শেডেড এরিয়ার কিন্তু অলরেডি বলে দিছিল, সেটা ছিল কত, 10, তো শেডেড এরিয়া হচ্ছে 10, দেন এই জায়গায় আমি R²কে কমন নিতে পারবো। সো R²কে যদি কমন নিই, তাহলে 10 ইজ ইকুয়ালস টু R² ইন্টু √3 মাইনাস 1/3 পাই। দেন এইটাকে আমি হচ্ছে 10-এর নিচে পাঠিয়ে দিব, বেসিক্যালি ডিভাইড করবো, তাহলে এটা কি আসতেছে, R² ইজ ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই দিস হোল থিং, অ্যান্ড দেন স্কোয়ার আছে, স্কোয়ারকে সরানোর জন্য আমরা দুই সাইডে রুট দিব, তো এই জায়গায় রুট দিব, অ্যান্ড দেন এই জায়গায় আমি রুট দিব, তো দুই সাইডে আমি হচ্ছে রুট দিলাম। সো রুট দিলে ফাইনালি আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাবো। সো এই জায়গা থেকে আমরা আর এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 3 সিগনিফিকেন্ট ফিগার, অবভিয়াসলি আমরা অ্যান্সারটা রাখবো। সো ফাইনালি আমাদের আর এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 3.82। ওকে, তো এইটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। আচ্ছা, তো আই বিলিভ এই কোয়েশ্চেনটাও ক্লিয়ার, অ্যান্ড আমাদের অনেকগুলো কোয়েশ্চেন এই জায়গা করা হয়ে গেছে, 7টা কোয়েশ্চেন। সো আই বিলিভ সার্কুলার মেজার মধ্যে আর কারো কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। সো এটাই ছিল হচ্ছে আমাদের লেকচার 3 এর জন্য। লেকচার 4 থাকবে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের উপরে, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর